আগের ক্লাস পাবেন, কোর্স কারিকুলামে যাবেন, কোর্স কারিকুলাম থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3-তে যাবেন, ওখান থেকে ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে যারা করেন নাই তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন আশা করি খুব দ্রুত। আর আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট এন্ড পেনিয়ার অ্যাকাউন্ট করা, তারা সবাই কি করতে পারছেন নাকি এখনো করেন নাই? একটু নক দিয়েন। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি কাইন্ডলি আপনাকে একটু আমার ক্লিক ব্যাংকের ওভারভিউটা একটু দেখাতে যাচ্ছিলাম, সবকিছু ঠিক আছে কিনা। কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিন শেয়ার আচ্ছা, করার একটু যদি পারমিশনটা দিতেন। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, আমি আমার টপ করে দিচ্ছি, আপনি আপনারটা করেন। হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। ভাই, ফিরোজ ভাই, জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শুনতে ভাই, পাচ্ছি। আমি আপনাকে পার্সোনালি মেসেজ করছিলাম আক্তার পারভেজে, মোহাম্মদ আক্তার হোসেন ওই আইডি থেকে ফেসবুকে আমার যে বিজু লিংক করছিলাম পেপেলে। আচ্ছা, আমি একজন একজন করে দেখতেছি, একজন মাত্র দেখছি, আপনি পরে একটু ইয়ে করেন। হ্যাঁ, একজন করে দেখতেছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। জি ব্যাংক। ফিরোজ ভাই, এটা আমার ওভারভিউ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। ভাই এটা কি চেকিং হবে অ্যাকাউন্ট টাইপ? হ্যাঁ, এটা চেকিং হবে। একটু উপরে যান তো, স্ক্রল আপ করেন, স্ক্রল আপ। হ্যালো। মাসুম ভাই, স্ক্রল আপ করেন। স্ক্রিন শেয়ার অফ করবো? স্ক্রল আপ, একটু উপরে যান, আপনার পেজটা একটু উপরে যান। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখন অফ করে দেন। আর কোনো প্রবলেম আছে আপনার? আর কোনো প্রবলেম না থাকলে স্ক্রিন অফ করতে পারেন। হ্যালো। যদি কোনো প্রবলেম না থাকে স্ক্রিন অফ করতে পারেন। হ্যালো। জি, শুনতেছি ভাই, বলেন। জি আমি অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেন। অফ করে দিব জি, আমারটা। জি, জি, জি। জি, কে জানি প্রশ্ন করছিলেন, এখন বলেন। ফিরোজ ভাই, জি। আসলে আমি তো সাউন্ড শুনতে পাইনি। আপনি সবকিছু ঠিক আছে তো না হ্যাঁ, আমার হ্যাঁ, সব ওভারভিউ? ঠিক আছে, আপনার আপনার কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাসেল ভাইয়ের জন্য বলতেছি, ভাই ভিপিএন এ প্রবলেম হচ্ছে আপনার। আপনি কোন ভিপিএন ইউজ করছেন এটা একটু বলেন। ব্রাউজার ইউজ করছেন না হোলা ইউজ করছেন, একটু বলেন। ওয়েব ক্যাম গুলো আপনারা একটু অফ করেন ভাই। ওয়েব ক্যাম আপনাদের চেহারা দেখার ইচ্ছে কারোরই নাই। আর এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড ভিডিও সবাই আপনার ইয়েতে ফেস দেখবে। এজন্য আপনার ওয়েব ক্যাম গুলো একটু অফ করে দেন। রাসেল ভাইয়া ভাই। রাসেল, আপনার সাউন্ড মাঝে মাঝে অদ্ভুত শোনাচ্ছে আর কি, মনে হয় নেটে সমস্যা। জি, আমার নেটের একটু প্রবলেম আছে। তারপরেও যখন রেকর্ডটা হচ্ছে, রেকর্ডটা পেয়ে গেলে ইয়ে হবে, সমস্যা নাই। একটু আজকে নেটের প্রবলেম আছে। আমি একটু গ্রামে আসছি, আমার নেটের প্রবলেম হচ্ছে এই কারণে। ওমর ফারুক ভাই, আপনার ক্লাস 3-তে ঢুকতে পারছেন না? আপনি একটু সাপোর্টে কথা বলেন ভাই। ওমর ফারুক ভাই, আপনি সাপোর্টে কথা বলেন। আমি আসলে এ ব্যাপারে বলতে পারছি না, আপনি 3 নম্বর ক্লাস কেন পাচ্ছেন না বুঝতে পারতেছি না আমি। বুঝতে পারতেছি না, আপনি একটু সাপোর্টে কথা বলেন। লিমন ভাই, ঠিক আছে, সমস্যা নাই, ব্যাংক অ্যাকাউন্ট করে তারপরে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না এখন? কথা ক্লিয়ার না?
আমার কথা কি শুনতেছেন আপনারা? আমি গ্রামে আসছি ভাই, আমি গত শুক্রবার রাতে বাড়িতে চলে আসছি। হ্যাঁ, আমি এই জন্য আমার প্রবলেম, আমার ঢাকায় থাকলে আমার নেটের স্পিড ভালো ছিল, ওখানে প্রবলেম ছিল না। যার কারণে আমি আপনাদের কাছে দুঃখিত আসলে আন্তরিকভাবে যে আমার নেটের একটু সমস্যা হচ্ছে। যদিও আমার এখানে নেট স্পিড দিনের বেলা কোনো সমস্যা করে না, রাতের বেলা একটু আর কি কুয়াশা হচ্ছে তো, যার কারণে হয়তো প্রবলেমটা হওয়াটা স্বাভাবিক। মিস্টার লিমন, আপনার একটু ওয়েবক্যামটা অফ করেন। আপনার হয়তো কোথাও সমস্যা আছে, যার কারণে আপনার স্ক্রিনটা বারবার আসতেছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখন আশা করি। আচ্ছা, আর নেক্সট উইকে আমি ঢাকা ঢুকবো ইনশাল্লাহ। এই উইকে হবে না, নেক্সট উইকে ইনশাল্লাহ হবে। তো যাই হোক, ক্লাসে যাই আমরা। তো আপনাদেরকে বলছিলাম যেটা আর কি, যে আহ, আমাদের সাবনিশ আর হচ্ছে ডিপ নিশ। রেকর্ডিং তো আমার স্টার্টে আছে আমার মনে হচ্ছে। রেকর্ডিং স্টপ করিনি, রেকর্ডিং চলছে। দেখেন, আপনাদের যেটা বলছিলাম আর কি, যেখানে ছিলাম যে প্যাশনের কথা বলছিলাম। নিশের ক্ষেত্রে যেটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার প্যাশন থাকতে হবে। আপনাকে আপনাকে আমি বলছিলাম আহ, যেটা হচ্ছে আর কি, নিশের ব্যাপারে আপনারা বোর্ড নিশ দেখলেন, তারপরে ওখান থেকে আমরা সাব নিশ দেখলাম, দেখার পর আমরা একটা ডিপ নিশে গেছিলাম। তো এইভাবে নিশ আমরা সিলেক্ট করব, কিন্তু তারপরেও আমাদের কিছু জিনিস থেকেই যায়। সেটা আমি এখন আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো নিশ এভাবে বের করবেন, ড্রপ ডাউন মানে যাবেন, যাওয়ার পরে যখন ডিপ নিশটা সিলেক্ট করবেন, সেই নিশটা আগে আপনার কিছু কাজ করতে হবে। যে আপনি যখন কোনো বোর্ড নিশ সিলেক্ট করবেন, সেটাতে অবশ্যই আপনার কিছু জিনিস থাকতে হবে, কয়েকটা পয়েন্ট, যেটা না থাকলেই নয়। এটা হচ্ছে প্যাশন। প্রথমটা হচ্ছে প্যাশন। আপনি আসলে কতটা প্যাশনিয়েট যে নিশটা নিয়ে কাজ করবেন, যে বোর্ড নিশ নিয়ে কাজ করবেন, বা বোর্ড নিশের আন্ডারে সাব নিশ নিয়ে কাজ করবেন, সাব নিশের আন্ডারে যে ডিপ নিশ নিয়ে কাজ করবেন, সেটাতে আপনার অবশ্যই প্যাশন থাকতে হবে। যদি আপনার প্যাশন না থাকে, আপনি ওটাতে কাজ করতে পারবেন না, বেশি দিন কাজ করতে পারবেন না। হয়তো 10 দিন 15 দিন করবেন, তারপর আপনি ওখান থেকে ঝরে যাবেন অটোমেটিকলি। প্যাশনটা হচ্ছে আপনার লাইক অ্যাজ বাইক রেসিং অথবা ফটোগ্রাফি, যেটাই বলেন। যে সাধারণত আপনি দেখবেন যে রাস্তায় কিছু পোলাপাইন খুব বাইক রাইড মানে মানে পাল্লা দিয়ে বাইক চালায়, সেক্ষেত্রে মনে করেন তার একটা প্যাশন, যে তার ভিতরে কাজ করে যে সবার আগে সে বাইক রেসিং এ ফার্স্ট হবে, বা তার কাজটা হচ্ছে বাইক রেসিং করা। অথবা যাদের দেখবেন যে ডিএসএলআর আছে, বা যাদের মোবাইল ভালো ক্যামেরা আছে, তারা কি করে বিভিন্ন জিনিসের দেখলে ছবি উঠায়, সুন্দর সুন্দর জিনিস বা ফুলের যেটা দৃশ্য দেখে একটা তারা ছবি উঠায়। এটা হচ্ছে তাদের একটা প্যাশন। হ্যাঁ, যদি এরকম কোনো প্যাশন আপনার থাকে, আপনি সেই রিলেটেড কাজ করতে পারেন, এটা আপনার জন্য বেটার হয়। কারণ এটা তো আপনি শর্ট টাইম কোনো কাজ না, আপনার এটা কাজ হচ্ছে লং টার্মের কাজ। লং টার্ম কাজ আপনাকে অবশ্যই আপনার প্যাশন থাকতে হবে, না হলে আপনি এটাতে সাকসেস নিয়ে আসতে পারবেন না। দ্বিতীয় যেটা হচ্ছে হবি। আপনি যে নিশ্চয় নিবেন, অবশ্যই আপনাকে সেটাতে হয়তো আপনার হবি হতে হয়, হবি থাকা লাগবে। অথবা আপনার মনে করেন যে যে জিনিসটা নিয়ে কাজ করবেন, এখানে আপনার হবি থাকতে হবে। হ্যাঁ, যদি হবি থাকে তাহলে দেখবেন যে আপনি কাজটা করতে মজা পাবেন। সাউন্ড প্রবলেম করতেছে একাই।
চেক করে নেই। আচ্ছা নাও ওকে। আমি একটু চেক করতেছি, কারণ আমার নেটের স্পিড যখন 100 এর নিচে চলে যায়, অবশ্যই সবসময় 500 থাকে, 300 থাকে, 100 এর নিচে গেলেই আমার নেটের স্পিড সমস্যা করে, আপনাদের সাউন্ডের প্রবলেম হয়। যাই হোক, এখন 100 এর উপরে আছে সবসময়। তো যেটা বলছিলাম, আপনাদের এমন নিশ সিলেক্ট করবেন যেটাতে আপনাদের হবি থাকবে, লাইক অ্যাজ গার্ডেনিং, ট্রাভেলিং। এটা কিন্তু আপনি সবসময় করেন না। বছরে হয়তো আপনি 2-3 বার ট্রাভেল করেন, অথবা গার্ডেনিং করেন 6 মাস, অথবা তারপরে আপনি পরিচর্যা করেন এভাবে। তো এটা কি জন্য করা দরকার? আপনি যখন গার্ডেনিং করবেন, আপনি কিন্তু একদিন বা 1 সপ্তাহ পরে কিন্তু ফেলা রাখলে কিন্তু আপনার গাছে ফুল আসবে না। হ্যাঁ, তো আপনাকে এটা করতে হবে কি, কন্টিনিউয়াসলি করতে হবে। তো গার্ডেনিং একটা হবি, মানুষ কিন্তু ভালো, মানে অনেকে আছে যারা ফুল বা এরকম গাছ গাছালি রোপণ করতে খুব ভালোবাসে, তাদের শখ এটা, তারা এমন একটা শখ যে আসলে এটা খুব ভালোভাবেই স্পেন্ড করে। হ্যাঁ, টাইম স্পেন্ড করে খুব ভালোভাবে এটার পিছনে, বা তাদের একটা বিবার আছে, তারা নিজের লাইফ কিছু একটা করতেছে, তাদের একটা ভালো। হ্যাঁ, ট্রাভেল, অনেকে আছে যারা ট্রাভেল করে, জার্নি করতে ভালো লাগে, তারা বিভিন্ন জায়গা দেখতে পছন্দ করে। এটা একটা কিন্তু শখ। তো আপনার হবি যদি এরকম হয়, কোন একটা নিশের উপর আপনি টার্গেটেড নিশ নিয়ে কাজ করেন, যেটাতে আপনার হবি, আপনি এটা নিয়ে কাজ করলে আপনার কোনো বোরিং ফিল হবে না। তো আপনি সেই রকম একটা নিশ সিলেক্ট করবেন, যেটার বোর্ড নিশ থাকবে একটা, সাব নিশ থাকবে একটা, এবং একটা মানে ডিপ নিশ থাকবে একটা, ডিপ নিশ যেটাকে বলা হয় মাইক্রো নিশ। অনেকে মাইক্রো নিশের কথা, মানে অনেকে জানে যে মাইক্রো নিশ কি। মাইক্রো নিশ আর ডিপ নিশ একই জিনিস। 3 নম্বরটা আছে লাইক। আপনি যদি মনে করেন যে আপনি মুভি দেখেন, খুব ভালো লাগে, মুভি দেখাটা আপনার পছন্দ, বা আপনি এটাতে অনেক ভালো ফিল করেন, অথবা গেম খেলেন। যারা দেখবেন যে গেমার আছে, যারা মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ বলেন আর যেটাই বলেন, যেখানেই যখন সুযোগ পায়, যদি কোনো গেম থাকে, তারা যদি সেটা পায় যে হ্যাঁ এখানে একটা গেম আছে, তারা কি খেলা শুরু করে। তো এরকম টাইপের যদি কিছু হয়, আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন। তো এটাতে কেন বললাম, যেটাতে আপনারা কাজ করতে করতে কোনো সময় আপনারা বোর ফিল না হন, কাজটা যেন মাঝপথে থেমে না যায় আপনাদের, মানে বোরিং এর কারণে, বা ফোকাস যেন আপনাদের নষ্ট না হয়। এখন যদি আমি বলি যে আসলে ওয়াচিং মুভি যদি আপনার লাইক হয়, আপনি যেটা পছন্দ করে থাকেন, কেন বলি, অনেক মুভি খোর লোক আছে যারা কি করে, কোন একটা মুভি হয়তো 2-3 মাস পরে রিলিজ হবে, এখনো অনেকে সাধারণ পাবলিক কিছু জানেই না, অথচ তার কাছে সবকিছুই খবর থাকে। তো এরকম যদি হয়, তাদের মুভি যদি তাদের এরকম লাইক করে, তো সে যদি এটা নিয়ে ভালো কিছু করতে পারে, সেটা নিয়ে ব্লগ করতে পারে, মুভির রিভিউ দিতে পারে, বা মুভিতে কি কি আসবে, সামনে কি হচ্ছে না হচ্ছে সব যদি দেয়, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একটা ভালো মানের কাজ করা, মানে ইয়ে আছে। আবার গেমের ক্ষেত্রেও বলা যায়, অনেকে দেখবেন যে ভালো গেম গেম খেলে। তো এখন এটা নিয়ে যদি এরকম হয়, সে খুব ভালো গেম খেলে, সে কি করলো, সে নিজের পিসিতে একটা গেম সেট আপ দিল, দেওয়ার পরে যেটাতে মোটামুটি সে ভালো, মোটামুটি স্টেপ বাই স্টেপ খেলতেছে, বিভিন্ন রকমের লেভেল পার করতেছে। তো এটা নিয়ে সে কিন্তু মার্কেটিং করতে পারে। হ্যাঁ, এটা জাস্ট আমি একটা আপনাদেরকে সিস্টেম বললাম যে আসলে এগুলো জিনিস থাকা উচিত। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এক্সাম্পলের ভিতরে আপনাদের এই জিনিসগুলো থাকতে হবে। অবশ্যই আপনাদের প্যাশন থাকতে হবে, যে জিনিসটা নেবেন। অবশ্যই একটা হবি হইতে হবে সেটা, এবং আপনি এটা সবসময় পছন্দ করেন। এরকম এই 3টা জিনিস আপনাদের নিশে থাকতেই হবে। যদি এই 3টা জিনিস না থাকে, সেক্ষেত্রে আপনি ওই নিশে বা ওই মার্কেটিং আসেন আর যেটাই বলেন, আপনি কোথাও ভালো করতে পারবেন না। আশা করি আপনি বুঝছেন, আপনারা সবাই এটা বুঝছেন যে আসলে 3টে জিনিস আপনাদের কেন দরকার। আহ তারপরে আমি যেটাতে যাচ্ছি, এটা হচ্ছে একটা নিশ সিলেক্ট করার আরো কিছু পয়েন্ট থাকে। হুম, দেখেন তার মধ্যে একটা জিনিস, আহ কাউসার আহমেদ, নিশের আরেক নাম প্রোডাক্ট না। নিশ হচ্ছে একটা টপিকস। একটা টপিকস এর ভিতরে হাজারো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু প্রোডাক্ট গুলো সব একই রিলেটেড। নিশ মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক টপিকস। হ্যাঁ, হতে পারে। আমি আপনাদের একটা উদাহরণ এখনো দেইনি মনে হয়, আপনারা হয়তো এখনো শুনেন নাই। যে নিশ রিলেটেড যদি আমি একটা উদাহরণ দিই, ওই সাউন্ডের প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি ওটা উদাহরণ দিতে ভুলে গেছি। আপনাদেরকে বলছিলাম যে নিশ মানে, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি যদি আমি, সেটা হচ্ছে যে, ওহো, টাইম শেষ। আচ্ছা, আমি, আপনারা এখানেই থাকবেন, আমি 1 মিনিটের ভিতরে আবার জয়েন করতেছি ক্লাসে। এখানে ইয়ার টাইম শেষ।